হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এসেছি আমার স্কুলের কাছেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সুন্দর সুন্দর করে কিভাবে কার্টুন বানায়, সেই কার্টুন বানানোর ভিডিও করার জন্য আসছি। তো আসলে এখানে লোক স্বল্পতা থাকার কারণে আমরা সেইভাবে ভিডিওটা দেখাতে পারছি না, তবে আমরা দেখাবো যে কিভাবে কাগজ কাটে, অর্থাৎ প্রথম যে প্রসেসিং, সেই প্রসেসিংটা আমরা দেখাবো। আপনারা ধীরে ধীরে সম্পূর্ণটা দেখাও। আপনারা দেখবেন যে কিভাবে একটা কার্টুন সুন্দর করে কাটে, প্রথমে কাটে, আসলে বানাবে একটু পরে, সকালে বানিয়েছে অলরেডি, আবার হয়তো বিকাল সন্ধ্যায় কাজ করবে। তো আমি যখন এসেছি তখন আসলে লোক স্বল্পতা, যার জন্য বললো যেটা পরে হবে, পরবর্তীতে আপনাদের হয়তো সবটাই দেখাবো। কিন্তু এখন হচ্ছে শুধু কার্টুন সোজা করছে, সেরকম মেশিন চলছে, তো মেশিনের শব্দে অনেক কিছু শোনা যাচ্ছে না। তা আমরা দেখবো যে কার্টুন কত সুন্দর সুন্দর করে কাটছে, কাগজ কাটছে, কাটে প্রসেসিং করছে, কার্টুনের জন্য উপযোগী করছে। কাছ থেকে দেখো। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর করে কিভাবে কার্টুন গুলোর সাইজ করছে আর কি। পুরো ঘর ভর্তি, এটা কার্টুনের হচ্ছে গোডাউন। এখানে আপনি কার্টুন কিনতে পারবেন, তাই না? এখান থেকে কার্টুন কেনা বেচা সবটাই হয়, বেচা কেনা সবটাই হয়, তাই না? এখানে প্রতিদিনই হয়, তাই না? কিভাবে দেখুন কার্টুন গুলো সাইজ করছে আর কি। আর এই মেশিনে কি করবে? এগুলো বানাবে এখানে, তাই না? কাটার কাজ করে, এই মেশিনটা কাটার কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবটাই এসে কেটে কুটে, ধরো তো একটু, ধরো হ্যাঁ, কেটে কুটে এই মেশিনও কাটার কাজ করে, কেটে কুটে সাইজ করে তারপরে হচ্ছে একটা কার্টুনের উপযোগী। এগুলো সব বানানো হয়েছে, তাই না? এগুলো সব বানানো হয়েছে, কেটে কুটে সাইজ করে তারপরে একটা কার্টুনের উপযোগী করে আর কি। এখানে অসংখ্য কার্টুন তৈরি করা আছে, দেখো এদিকে, এখানে অসংখ্য কার্টুন তৈরি করা আছে। সারাদিন কার্টুনের কারখানায় এসেছি, কার্টুন বানানোর কারখানায় এসেছি, সবকিছুরই কারখানা আছে। এটাও বানায়, আমরা যে সবকিছু ট্রাভেল করার জন্য কার্টুন কুটুন যে আমরা কিনি, সেগুলো এখান থেকে তৈরি হয়। তো আসলে মেশিন গুলো দেখতে পাচ্ছেন হেভি ওয়েটের মেশিন, এবং এগুলো চালালে আপনি চাইলেও আপনার সময় মতো আসলে পাবেন না, কারণ এখানে মানুষজন স্বল্পতার কারণে আপনার খুব একটা আপনি দেখতে পাবেন শুধু। এখন আমি যে সময়টা আসছি সেই সময়টা শুধু কাটছে, এরপরে এগুলো এখানেও কাটবে। আর এগুলো জোড়া দেয়, তাই না? এগুলো জোড়া দেয়, তাই না? এগুলো দিয়ে, এটা দিয়ে, তাই না? এই মেশিনটা দিয়ে জোড়া দেয়, দেখুন এটা কাছ থেকে নাও, এই মেশিনটা দিয়ে জোড়া দেয়। এগুলো কার্টুন যে জোড়া লাগানো, এটা হয়তো কাজের সাথে জড়িত আছে আর কি। তো ভালোই লাগছে আসলে, এত বছর হলো চাকরি করি, স্কুলের কাছে এই কার্টুনের কারখানা শুধু দেখি, কিন্তু কখনো আসলে ওইভাবে আসা হয় না। আজকে আসলাম, তবে ধীরে ধীরে আপনাদের সাথে একটা কার্টুন কিভাবে সম্পূর্ণটা প্রস্তুত করে আপনাদের সাথে সেটাও হয়তো একদিন শেয়ার করবো। তা আমরা আবার একটু চলে যাই কার্টুন যে কাটছে তার কাছে। থাক, কতগুলো করলেন এখানে? 400 হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, দিনে কতগুলা করেন একটু বলেন, কথা বলেন, দিনে কতগুলা করেন? দিনে ম্যাক্সিমাম 300, তাই না? আর কার্টুন কতগুলো তৈরি হয় দিনে? 300 এরকম। 300। আর এখানে থেকে সব মানে কেউ চাইলে খুচরা পাইকারি সব কিনতে পারবে এখানে? কার্টুনের দাম কেমন? দাম ওটা আপনার সাইজ অনুযায়ী, চাহিদা অনুযায়ী। বড় কার্টুন কত, ছোট কার্টুন কত দাম? আপনার কার্টুনের যে একটা সাইজ আছে, সাইজ অনুযায়ী পরে আপনার রেট হয়। ও, সাইজ অনুযায়ী রেট হয়, তাই না? তো পাইকারি কেউ কিনতে আসে এখানে? খুচরা দুটোটাই পাওয়া যায়, দুটোটাই পাওয়া যায়, তাই না? আচ্ছা ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনারা দেখে নেন, আপনারা দেখেছেন কিনা কাগজের কারখানা, কার্টুন বানানো কারখানায় কখনো এসেছেন কিনা, দেখেছেন কিনা, অভিজ্ঞতা আপনারা অবশ্যই কিন্তু শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত বাই বাই।